বন্ধুরা নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কোথায় ঘুরতে এসেছি। এই দেখো দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পূজা দেব, তোমরা সঙ্গে থেকো। গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পূজা দিতে। চলো তোমরা সঙ্গে থেকো আর ব্লগটি দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে তোমরা আমার পাশে থেকো। আশা করছি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে আমরা রেডি হয়ে নিয়েছি। আমি দেখো এই লাল সাদা শাড়িটা পরেছি। চলো আমি আর সুমি যাবো, রেডি হয়ে নিয়েছি আর এখন বেরিয়ে পড়বো। চলো তাহলে ব্লগটি দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়ে দেখো আমরা বাস ধরে চলে আসলাম উল্টাডাঙ্গা বিধাননগর স্টেশন। এখান থেকে আমরা ট্রেনে করে যাব দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। আজকে আমরা পূজা দেব। এখানে দেখো এবার টিকিটটা কেটে নিয়ে তারপর আমরা চলে যাচ্ছি। এবার ট্রেনটা এখান থেকে বিধাননগর থেকে আমরা ট্রেনে করে যাব দক্ষিণেশ্বর। বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেক দিন পরে আবার তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। দেখো এখন একটা ট্রেন ঢুকছে। এই ট্রেনটা আমরা যাব না, এর পরে একটা ট্রেন আসবে, সেটাতে করেই আমরা যাব। ব্লগটি তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা তোমরা তো সবাই জানো অনেক দিন ধরে মানে 3-4 মাস ধরেই আমার শরীরটা খারাপ ছিল। তারপরে আমি অপারেশনও হলাম, টিউমার। তোমাদের সঙ্গে সব ভিডিওই অল্প অল্প করে শেয়ার করেছি। তারপরে দেখো ভাবলাম যে মায়ের আশীর্বাদ বা তোমাদের ভালোবাসায় আমি বেঁচে রয়েছি যখন, তখন ভাবলাম যে যাই মায়ের কাছে একটু গিয়ে পূজা দিয়ে আসি এখন যখন একটু সুস্থ হয়েছি। তাই দেখো আজকের আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পূজা দিতে আর অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ব্লগটি তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো একটা দুটো স্টেশন, এখান থেকে বেশি সময় লাগেনি, আমরা চলে আসলাম। এই যে নামছি। আজকের ভিড়টা তোমরা দেখেই বুঝতে পারছো যে কত ভিড় হয়েছে দক্ষিণেশ্বরে। যেদিন বিপত্তারিণীর পূজা ছিল সেই দিনই আমরা এসেছিলাম আর সেদিন তো প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা ভিড় রয়েছে। আজকের অনেক দিন পরেই বলতে পারো যে একটু বাইরে বেরিয়েছি। আর এর মধ্যে তো বাবুঘাটের আরতি দেখতে গিয়েছিলাম তোমাদের সঙ্গে, সেটাও অল্প করে শেয়ার করেছি। আর আজকের এসেছি মায়ের মন্দিরে পূজা দেবো, অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা তোমরাও পেজটি ফলো করে তোমরা আমার পাশে থেকো। আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটি। দেখো এই যে নতুন যে ব্রিজটা হয়েছে, এই ব্রিজটা দক্ষিণেশ্বরে যে ব্রিজটা হয়েছে, ব্রিজটা হওয়ার পরে অনেক দিন পরেই আমি আসলাম। এই ব্রিজটা আমি কোনো সময় উঠিনি, আজকে প্রথমই উঠলাম। আগেও 2-1বার এসেছি, তখন কিন্তু ওই ব্রিজটা ছিল না। এবার এই প্রথম আমি ব্রিজটায় উঠলাম। দেখো খুবই ভালো লাগছে। আশা করি তোমরা অনেকেই এসছো বা দেখেছো বা অনেকে আসোনি। একদিন তোমরাও এসে দক্ষিণেশ্বর এখানে মায়ের মন্দিরে পূজাও দিতে পারো, ঘুরতেও পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখো এখানে ব্রিজের উপরেই কিন্তু সব দোকান রয়েছে আর এখানে সব কম দামি ডালা পাওয়া যাচ্ছে। এখান থেকে আমরা ডালা নেইনি, আমরা ভিতর থেকেই ডালাটা, মন্দিরের ভিতরে গিয়েই ডালাটা নিয়েছি। চলো তোমরা সঙ্গে থাকো, অবশ্যই পুরো ব্লগটি তোমরা দেখো, স্কিপ না করে ব্লগটি দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে বন্ধুরা সিঁড়িটা রয়েছে, এই সিঁড়িতে অনেকেই কিন্তু উঠতে ভয় পায়, আমি একদমই ভয় পাই না। আর তোমরা কে কে এই সিঁড়িতে উঠতে ভয় পাও অবশ্যই একটা কমেন্ট করে জানিও। কোনো ভয় নেই, একটু সাহস করে উঠতে পারলেই হবে। দেখো যে আমরা চলে এসেছি গেটের সামনে। এবার আমরা ভিতরে যাব। চলো তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো আমরা তো বাড়ি থেকে স্নান করে এসেছি আর একজন এখানে যে এসছে, আমরা 4 জন এসেছি। একজন এখানে গঙ্গায় স্নান করবে, তার জন্য একটু আমাদের এখন গঙ্গার পাড়ে যাব। চলো তোমরাও দেখতে থাকো। আর দেখো
ভিড়টা কীরকম হয়েছে সেটাই তোমরা আজকে দেখতে পাবে। আর এই ভিডিওটা তো বিপত্তারিণীর পূজার দিনই করেছিলাম। তারপর বাড়িতে এসে অনেকটাই আমার শরীরটা খারাপ হয়ে পড়ছিল, কেননা 2-3 ঘন্টা কিন্তু লাইন দিয়ে পূজাটা দিতে হয়েছে। তার জন্যই এত দেরি হলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে। অনেক কয়দিনই বেশ আমি অসুস্থ ছিলাম, কেননা একটু হাঁটাহাঁটি বেশি হয়েছে, তারপরে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল সেদিন। আর তোমরা তো সবাই জানো শরীরটা অনেকটাই খারাপ, তার জন্য ভিডিওটা দেরি হলো তোমাদের সঙ্গে শেয়ার করতে। প্লিজ তোমরা একটু ভিডিওটা মানিয়ে নিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই দেখো মন্দির, দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। এখানে এখন একদম আমরা সকালবেলা এসেই পৌঁছেছি, তখন কিন্তু ভিড় একটু কম ছিল। আর এই যে গঙ্গার ঘাটে ভিড়টা দেখেই তোমরা বুঝতে পারছো যে আজকে কত লোক হয়েছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। এটা লাস্ট বিপত্তারিণীর পুজো ছিল, লাস্ট শনিবার ছিল, তার জন্য ভিড়টা একটু বেশি হয়েছে। আমি তো বাড়ি থেকেই স্নান করে গেছি, কেননা এত লোকজন বা আমার শরীরটা সেরকম ভালো নয়, তাই আর গঙ্গায় স্নান করিনি, অন্য এক সময় স্নান করব। আর দেখো এখানে একজন স্নান করেছে, তার জন্যই এটা আমাদের পুজো দিতে দেরি হয়েছে। ভিডিওটা অল্প করেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তারপরে দেখো ডালা কেনা হয়েছে, ফুল টুল নেওয়া হয়েছে, সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ফোনটা তারপরে জমা দিতে হয়েছে, যেটুকু আগেই ভিডিও করেছিলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে তোমরা আমার পাশে থেকো। আর যারা বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। দেখো তাড়াহুড়া করে ফোনটা জমা দেওয়ার পরে জমা দিতে হয়েছে, তার জন্যই আর ভিডিও করতে পারিনি। তারপর বেরিয়ে একটুখানি যে আমরা টিফিন করেছি সেই একটুখানি ভিডিও করা হয়েছিল। তাহলে আজকে ব্লগটি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। তারপর দেখো চলে আসলাম আমরা বাড়িতে। তোমরা সবাই ভালো থেকো, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভালো থেকো, সুস্থ থেকো।